সোনালীর জীবনের গল্প। বাবাজির কোমরে খুব বেশি ব্যথা হচ্ছিল। তিনি নিজেই বাটিতে তেল নিয়ে কোমরে লাগানোর চেষ্টা করছিলেন, কিন্তু তাঁর হাত ভালোমতো পৌঁছাচ্ছিল না। তিনি আমাকে বলছিলেন, সোনালী, যখন তোমার মা বেঁচে ছিল তখন মাঝে মাঝে আমার কোমরে মালিশ করে দিত, কিন্তু এখন আমি একা হয়ে গেছি, তাই কি আর করব। এটা শুনে আমার মোটেও ভালো লাগেনি। আমি তাকে বললাম, কোনো ব্যাপার না বাবাজি, আমি আপনার কোমরে মালিশ করে দিচ্ছি, আপনি একদমই চিন্তা করবেন না। আমি আপনার সৎ মেয়ে হলে কি হবে, আপনি যখন আমার জন্য এত কিছু করছেন, তখন আমি কি আপনার জন্য এইটুকুও করতে পারি না। আমি তার হাত থেকে বাটিটা নিয়ে তার কোমরে তেল লাগাতে লাগলাম। তেল লাগাতে লাগাতে এমন কিছু একটা ঘটল যে, আমার প্রিয় বন্ধুরা, গল্পে এগিয়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আপনারা পরবর্তী গল্পগুলো সহজেই পেয়ে যেতে পারেন। আমার নাম সোনালী। আমি ২৪ বছরের এক রূপসী নারী। বর্তমানে ১৫ দিনের আমার একটি ছেলে আছে। আজ আমি আপনাদের পুরো গল্পটা বলছি, যাতে আপনারা জানতে পারেন যে আমি কিভাবে আমার বাবার সাথে পুত্ররত্ন লাভ করলাম, আর আজ আমি ভীষণ খুশি। আমার সাথে আমার শ্বশুর, আমার স্বামী সবাই খুব খুশি। কিন্তু এই সব কিভাবে হলো, কেন হলো? আমার স্বামী কি এই বিষয়ে কিছু জানেন? আমার পরিবার কি এই ব্যাপারে কিছু জানে? আজ এই সব কিছু আমি আপনাদের জানাতে চলেছি। অতীত জীবনের কথা এবং মুম্বাইয়ের স্বপ্ন। আমি মূলত উত্তরপ্রদেশের বেরেলি জেলার এক অত্যন্ত দরিদ্র পরিবারের বাসিন্দা। আমার স্বামী ছোটবেলা থেকেই মুম্বাইয়ে থাকতেন। আমাদের গ্রামে তার আত্মীয়স্বজন ছিল, সেই সূত্রে তিনি সেখানে আসা যাওয়া করতেন। আমার বাড়ির ঠিক সামনেই তার আত্মীয়দের বাড়ি ছিল, আর এই কারণেই আমাদের দুজনের মধ্যে সবসময় চোখের ইশারা চলত। এই চক্করেই আমি তার প্রেমে পড়ে যাই। আমার মনে হয়েছিল যে এবার আমিও মুম্বাই চলে যাব এবং সেখানেই আরামে থাকব, জীবন উপভোগ করব। এই কারণে আমি তার সাথে প্রেম বিবাহ করে মুম্বাই চলে আসি। কিন্তু যখন আমি মুম্বাই এলাম, তখন আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী যেমনটা বলেছিলেন যে আমি এত টাকা আয় করি, আমার বাড়ি এমন, আমার বাড়িতে সবকিছু আছে, আসলে তেমন কিছুই ছিল না। আমি ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে সঠিককে সঠিক আর ভুলকে ভুল বুঝতে পারিনি। আমার বাড়ির লোক আমাকে বারণ করেছিলেন যে তুমি ওর সাথে বিয়ে করো না, আগে গিয়ে সবকিছু খতিয়ে দেখব, মুম্বাই গিয়ে দেখব যে ছেলের কাছে কিছু আছেও কি না। কিন্তু আমি তাদের পরিষ্কার মানা করে দিয়েছিলাম যে ছেলেকে দেখার কোনো প্রয়োজন নেই, আমি নিজে দেখেছি। আর রইল কথা থাকার, ও যেমনভাবে রাখবে আমি তেমনভাবেই থেকে যাব। আমিও মুম্বাই গিয়ে কাজ করে নেব আর ওখানেই থিতু হব। আমাদের গ্রামের আরও অনেক মেয়েরা এমনটা করেছিল। আমারও মনে হয়েছিল যে জীবন বোধহয় এতটাই সহজ হয়, নিজের স্বামীর সাথে থাকব আর খুব শান্তিতে দিন কাটাব। কিন্তু বন্ধুরা, এগুলো সব স্বপ্নের মতো কথা, বাস্তবে এই সব কিছু হয় না। যাই হোক, বাদ দিন, ওসব অনেক পুরনো কথা হয়ে গেছে। এখন যখন আমি ওর সাথে বিয়ে করে ফেঁসে গেছি, তখন আর কি বা করতে পারি। সন্তানের আকাঙ্ক্ষা এবং বেরেলিতে ফেরা। বিয়ের কিছুদিনের মধ্যেই আমি বুঝে গিয়েছিলাম যে আমার স্বামী আমাকে একটা ভালো জীবন দিতে পারবে না। আমাদের বিয়ের ২ বছর কেটে গিয়েছিল, কিন্তু তবুও আমার কোনো সন্তান হয়নি। আমার কাছে চিকিৎসা করানোর মতো টাকাও ছিল না। খুব কষ্ট করে আমি দুবেলা খেতে পেতাম, কারণ আমার স্বামী ততটা বেশি টাকা আয় করতে পারত না। আমি আমার এই দুঃখের কথা কাকে বলতাম? আমার বিয়ের ঠিক ২ মাস পরেই আমার মায়েরও মৃত্যু হয়েছিল। যখন আমার বয়স ১০ বছর ছিল, সেই সময় আমার মা দ্বিতীয় বিয়ে করেছিলেন। আমার বাবাজি, সৎ বাবা, আমার মায়ের চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন। তাঁর আর আমার বয়সের মধ্যে খুব একটা বেশি তফাৎ ছিল না। তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন। সন্তান না হওয়ার কারণে যখন আমি চিকিৎসা করিয়ে করিয়ে ক্লান্ত হয়ে গেলাম, তখন আমি আমার বাবাজিকে ফোন করলাম এবং নিজের ব্যাপারে সবকিছু খুলে বললাম। আমার স্বামীও তার সাথে কথা বললেন এবং সবকিছু জানালেন যে এই ব্যাপার, সন্তান হচ্ছে না। আমার বাবাজি এক ডাক্তারের সাথে কথা বললেন এবং সেই ডাক্তার আমাদের ডেকে পাঠালেন। আমি আমার স্বামীর সাথে বেরেলিতে চলে এলাম এবং ডাক্তারকে দেখালাম। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা, টেস্ট করতে বললেন। আমারও চেক আপ হল এবং আমার স্বামীরও চেক আপ হল। তারপর বাবাজি আমার স্বামীকে বললেন, তুমি সোনালীকে এখানেই রেখে যাও। ডাক্তার কি বলছেন সেটা একবার ভালো করে বুঝে নি, তারপর নিয়ে যেও। পরের দিন আমার স্বামী আমাকে বাবাজির কাছে রেখে মুম্বাই চলে গেলেন, কারণ তার নতুন চাকরি হয়েছিল আর তিনি বেশিদিন ছুটি নিতে পারতেন না। আমাদের বাড়ির লোকেরও এই আইডিয়াটা পছন্দ হয়েছিল। আমি আমার বাবাজির বাড়িতেই থেকে গেলাম আর আমার স্বামী মুম্বাই ফিরে গেলেন। আমার মায়ের মৃত্যুর পর থেকে বাবাজি বাড়িতে একাই থাকেন। যখন ডাক্তারের রিপোর্ট এল, তখন জানতে পারলাম যে আমার স্বামীর মধ্যেই সমস্যা আছে। আমার স্বামী কোনোদিনও বাবা হতে পারবে না,
তার মধ্যে কিছু খামতি আছে। এই কথা জানা মাত্রই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এখন আমি কাকে কি বলবো? আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছিলাম, তাই কাউকে দোষও দিতে পারছিলাম না। আমি এখন ভীষণ দুশ্চিন্তার মধ্যে থাকতে লাগলাম। কারণ যখনই কেউ আমাকে বাচ্চার ব্যাপারে জিজ্ঞাসা করত, আমি ভাবতাম তাদের কি জবাব দেব। বিয়ের পর এমনিতেও আমাদের শ্বশুরবাড়ির লোকজন বদলে গিয়েছিলেন। আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব একটা ভালোবাসতেন না। স্বামী আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসারই বা কী দাম যখন আমি তার সন্তানের মা-ই হতে পারব না। এই সব ভেবে আমি বাবাজির কাঁধে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলাম। বাবাজি আমাকে আদর করছিলেন, সান্ত্বনা দিচ্ছিলেন আর বোঝাচ্ছিলেন, কি আর করবে সোনালি, কপালে যা আছে তাই হবে। আমিও বুঝে গিয়েছিলাম যে ভাগ্যে যা লেখা আছে তা কেউ বদলাতে পারবে না, আর আমি তো আমার স্বামীকে বদলে ফেলতে পারি না। কিন্তু আমার বাবাজি আমাকে একটা কথা বললেন, দেখো সোনালি, এখন এই সব কথা তুমি তোমার স্বামীকে বলো না। তুমি বলবে যে আমি এখানেই থেকে চিকিৎসা করাব। ডাক্তার বলেছেন এখানেই থাকতে আর চিকিৎসা নিতে। বাবাজির সাথে ঘনিষ্ঠতা ও এক নতুন সিদ্ধান্ত। ধীরে ধীরে বাবাজির সাথে আমার সম্পর্ক আরও মধুর হয়ে উঠল। বাবাজিও একজন সঙ্গী পেয়েছিলেন আর আমিও খুশি ছিলাম। ভালোভাবে খাওয়া দাওয়া করতাম, ঘুরে বেড়াতাম। আমি আস্তে আস্তে হাসতে খেলতে শুরু করলাম। আমার দুঃখ দূর হয়ে গিয়েছিল। আমার বাবাজি বেশ রোমান্টিক স্বভাবের মানুষ। তারপর একদিনের কথা, বাবাজির কোমরে খুব বেশি ব্যথা হচ্ছিল। তিনি নিজেই বাটিতে তেল নিয়ে বললেন, আজ আমি নিজেই তেল লাগিয়ে নিই। তোমার মা থাকলে মাঝে মাঝে আমার কোমরের মালিশ করে দিত, কিন্তু এখন তো আমি একা হয়ে গেছি, তাই কি আর করব। এটা শুনে আমার ভালো লাগেনি। আমি তাকে বললাম, কোনো ব্যাপার না বাবাজি, আমি আপনার কোমরে মালিশ করে দিচ্ছি, আপনি একদমই চিন্তা করবেন না। আমি আপনার সৎ মেয়ে হলে কি হবে, আপনি যখন আমার জন্য এত কিছু করছেন, তখন আমি কি আপনার জন্য এইটুকুও করতে পারি না। আমি তার হাত থেকে বাটিটা নিয়ে তার কোমরে তেল লাগাতে লাগলাম। তেল লাগাতে লাগাতে এমন কিছু একটা ঘটে গেল যে আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না, কারণ আমার দ্বারা সেই ভুলটা হয়ে গিয়েছিল, যা হওয়া উচিত ছিল না। হঠাৎ বাবাজি বললেন, সোনালি, আমি তোমাকে একটা কথা বলি। তুমি জানো তোমার স্বামীর সমস্যা আছে, আমিও জানি তোমার স্বামীর সমস্যা আছে, কিন্তু দুনিয়া তো জানে না, আর না তোমার স্বামী এই কথা জানেন। তুমি চাইলে মা হতে পারো এবং নিজের জীবনটা ভালোভাবে কাটাতে পারো, কারণ তুমিও জানো যে তুমি প্রেম বিবাহ করেছ, তুমি তোমার স্বামীকে ছাড়তেও পারবে না। তিনি আরও বললেন, আজকাল সম্পর্কের বাইরে গিয়ে অনেকেই সম্পর্ক তৈরি করে। সমস্যা তখন হয় যখন একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখার পর কোনো নারী গর্ভবতী হয়ে পড়ে, তখন সব পুরুষ তাকে ছেড়ে পালিয়ে যায়। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম যে বাবাজি আমাকে কি বোঝাতে চাইছেন। আমি তার কথায় গুরুত্ব দিলাম এবং তার কথা মেনে নিলাম, কারণ আমিও তো মা হতে চেয়েছিলাম আর আমার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। তারপর আমি সবকিছু বাবাজির ওপর ছেড়ে দিলাম, আর তার থেকেই আমি জীবনের সেই পূর্ণতা পেলাম। আর আজ আমি একটি সন্তানের মা হতে পেরেছি। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই রকমই আরও মজাদার গল্প শুনতে চান, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই গল্পটি কেমন লাগল। আগামীকাল আবার দেখা হবে এই রকমই আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।